লোককে আপনি হত্যার মুখে ফেলে দিয়েছেন। কাল কিয়ামতের দিন আরশে আযীমের দরবারের কাছে আপনি কি জবাব দিবেন? আপনি প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় উপস্থিতি, কোন বিষয়ে আমরা পিছিয়ে না। আমরা রাষ্ট্রীয়ভাবে মানুষের জীবনকে হত্যার মুখে ফেলে দিয়েছি। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি পাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা বালাগানি মিন হাদ্দিন ফাকাদ ওয়াজাবা, যে হদ্দের কথা আমার কাছে চলে আসবে এক্ষেত্রে কারো সুপারিশ গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে ইসলামী শরিয়ার ঘোষণা হচ্ছে ফাকাদ ওয়াজাবা, তুমি যদি কিসাসের যুদ্ধ হোক তোমার গর্দা মেরে দেওয়া হবে, তোমার গর্দা মেরে দেওয়া হবে। তুমি যদি কোনো মুসলমানের নখ উগড়াও, তুমি যদি কোনো মুসলমানের দাঁতকে উপড়ে ফেলো, তুমি যদি কোনো মুসলমানের চোখকে উপড়ে ফেলো, শরীয়তের চোখকে বেকার যেতে দেয় নয়। সেক্ষেত্রে ইসলামী শরীয়ত বলছে তোমারও চোখ উপড়ে দেওয়া হবে, তোমারও চোখ উপড়ে দেওয়া হবে। কিন্তু না, আমরা বিভিন্ন অনলাইন জগতের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা খুব পরিষ্কার বিষয় জানা যাচ্ছে, অমুককে হত্যা করা হয়েছে অমুক মাটিতে, তমুককে হত্যা করা হয়েছে তমুক মাটিতে। কিন্তু সবগুলোকে আমাদের কাছে দলিল প্রমাণের মাধ্যমে, শওয়াহিদের মাধ্যমে প্রমাণিত, সবকে আমরা পিছিয়ে ফেলছি এবং কোনো ক্ষেত্রেই আমরা রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিচ্ছি না। মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু খুবই বড় কৌশল আমাদের উপর দিয়ে কাজ চলছে। আমরা গত যে স্বৈরাচার আমাদের উপর অত্যাচার করেছিল, তার যুগে এতটা অন্যায় অত্যাচারের মুখোমুখি হচ্ছি না। কিন্তু এই বর্তমান ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ইসলামিক যে সকল কার্যক্রম আমাদের মাথার উপর চাপিয়ে দিতে চাচ্ছে, সবচেয়ে বড় যে বিষয়টি, সবচেয়ে তার প্ল্যান বাস্তবায়ন করতে চাচ্ছে, সেটি হচ্ছে আমাদের অনেক যুগের আগের একটি আচার আচরণ, যেটি ছিল কওমে লূতের মধ্যে। এই কওমে লূতের আচরণকে আজকে রাষ্ট্রীয়ভাবে এটিকে কার্যকর করা চালানো হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকেই ইমানের জজবা নিয়ে মাঠে কাজ করি এবং মানুষকে বুঝাই যে এই প্রতিফল সম্পর্কে, এই ক্ষতি সম্পর্কে অবশ্যই যদি আমরা বুঝাতে পারি, নিশ্চিত জনগণ বুঝে আসবে। আরে আমাদের মাদ্রাসার পড়ার মূল লক্ষ্যটাকে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মানুষকে আমরা ইলম অর্জন করে মানুষকে কওমে যাব, কওমে যাওয়ার পর মানুষকে সঠিক সন্ধান দেব যে না, এই জাহিলরা যে কথা বলছে সেক্ষেত্রে ইসলাম এমন না, এই জাহিলরা যে পরামর্শ দিচ্ছে সেক্ষেত্রে কোরআন এটি বলে না, এই জাহিলরা যে বিষয়টি বলছে সেক্ষেত্রে সুন্নাহ এমন না, বরং সুন্নাহ যেটি, যেটি কোরআন হাদিসের উম্মত এবং উম্মতের ইসলাম, সে বিষয়টি আমরা জনগণের কাছে জানাই এবং জনগণকে গুমরাহি থেকে ফিরিয়ে আনি। এই বিষয়ে আমরা সকলে খুব চতুরতার লক্ষণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এইখানে এই দেশে পৃথিবীতে সবখানে গড়ব আল্লাহর খিলাফা, কিয়ামত অবধি টিকে থাক মিনতি আমাদের প্রিয় জামেয়া।